নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, কাঁচা আমের আমসত্ত্ব। এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর বাজারেও কিন্তু প্রচুর কম দাম। আমাদের এখানে এই আম 10 টাকা কিলো, তাই কম দামে আম কিনে এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 500 থেকে 600 ওজনের আম কেটে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যেই ডুবিয়ে রেখেছি। আর এই আমের উপরের খোসাটা একটু বেশি করে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি চিনি এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। আর এই আমগুলো আমাদের গাছে আমগুলো খুব টক নয়, মিষ্টি আছে, তাই এতে আমি পরিমাণ মতো কম চিনি দেব। এরপর উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে কড়ার মধ্যে আমগুলো তুলে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিলাম আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। লবণ দেওয়ার কারণে এই আমটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে আমের সাথে আমি লবণটা মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আর আমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা গ্লাস নিয়ে গ্লাসের পিছন দিয়ে এইভাবে ভালো করে আমগুলো ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু গ্লাস দিয়ে ম্যাশ করে নিলে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আপনাদের কাছে ডাল কাঁটা থাকলে ডাল কাঁটা দিয়েও কিন্তু এটা ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি বড় একটা পাত্র নিয়েছি আর তার উপরে ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এই থালার মধ্যে ঢেলে নেব, ছিদ্রযুক্ত থালার মধ্যে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবটাই এই থালার মধ্যে ঢেলে নিলাম। এরপর একইভাবে গ্লাসে করে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এই আমটাকে ছেঁকে নেব। আপনাদের কাছে ছিদ্রযুক্ত থালা না থাকলে বড় ফাঁকা ছাঁকুনি দিয়ে কিন্তু এটা ছেঁকে নিতে পারেন, নাহলে নেটের সাহায্যেও কিন্তু এটা ছেঁকে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সহজে খুব ভালো করে আমটা ছাঁকা হয়ে গেছে। আর উপরে আমের আঁটি অংশগুলো সব রয়ে গেছে। আর এখানে কি সুন্দর করে আমটা ছাঁকা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমের মধ্যে যে গ্রেভিটা থাকে সেই গ্রেভিটা খুব ভালো করে কিন্তু আমি বার করে নিয়েছি। এরপর আবারও কড়া পরিষ্কার করে আমি উনানে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। আর আমি এই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব আমসত্ত্বের সুন্দর একটা কালার আনার জন্য। কোনো রকম জল না দিয়েই আমি এই চিনির ক্যারামেল তৈরি করব। দেখুন বন্ধুরা, হালকা আঁচে আস্তে আস্তে জাল দিতে দিতে কি সুন্দর চিনির একটা সাইড দিয়ে কালার এসে গেছে। এরপর নাড়াচাড়া করে নেব। কিন্তু একটুকুনো আমি জল দিইনি। আর খুব আঁচ বাড়িয়ে দিলে কিন্তু এটা পোড়া গন্ধ ছাড়বে, তাই একটু হালকা আঁচে নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন, খুব সুন্দর কালার এসে গেছে। এরপর আম থেকে যে আমি গ্রেভিটা বার করে রেখেছিলাম সেটা কিন্তু এই ক্যারামেলের উপরে তুলে দেব। এই কড়ার মধ্যে সব আমের গ্রেভিটাই আমি ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ক্যারামেলের সাথে এই আমের গ্রেভিটা মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু একদম হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, হালকা আঁচে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি যে বাকি চিনিটা ছিল সেটা দিয়ে দেব। এরপর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর সব কিছু খুব ভালো করে আমি এই আমের গ্রেভির সাথে মাখিয়ে নিলাম। আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব হালকা আঁচে। খুব আঁচ বাড়িয়ে দিলে কিন্তু নিচে বসে যাবে, তাই আমি হালকা আঁচেই নাড়াচাড়া করে এটাকে আমি রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কমে গেছে। আর ফুটটা কেমন হচ্ছে দেখুন, এইভাবে ফুটলে জানবেন এই আমের গ্রেভিটা খুব ভালো করেই তৈরি হয়ে গেছে আমসত্ত্বের জন্য। এরপর আমি এখানে একটা থালা নিয়েছি। এই থালার মধ্যে অল্প সরষের তেল ঢেলে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে থালার মধ্যে মাখিয়ে নেব। এই তেল মাখিয়ে দিলে আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দর সহজেই
চট করে উঠে যাবে। খুব ভালো করে আমি এই থালার গায়ে সরষের তেলটা মাখিয়ে নিয়েছি। এরপর এই থালার মধ্যে আমের এই গ্রেভিটা ঢেলে নেব। এইভাবে সবটাই আমি একটা থালার মধ্যে দেব, কিন্তু একটু মোটা করে হবে। এইভাবে থালাটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে থালার মধ্যে পুরো বিছিয়ে নেব। বন্ধুরা, এখন তো সকলের ঘরেই পাখা চলছে। এই পাখাতেও কিন্তু আপনারা 3 থেকে 4 দিন রেখে এই আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারেন। আর সামনে রোদ থাকলে রোদেও দিয়ে দিতে পারেন। রোদেও 2 থেকে 3 দিন দিলেই কিন্তু এই আমসত্ত্বটা খুব ভালো করে শুকনো হয়ে যাবে। এই থালার মধ্যে খুব ভালো করে আমি চাড়িয়ে নিয়েছি। এরপর দেখা হবে 3 থেকে 4 দিন পর। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 দিন পর ফিরে এলাম, আর এই আমসত্ত্বের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর খুব ভালো করেই কিন্তু শুকনো হয়ে গেছে। এরপর আমি একটা ছুরি নিয়েছি। এই ছুরি দিয়ে এই থালার গাগুলো খুব ভালো করে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিলে আমসত্ত্বটা খুব ভালো করেই কিন্তু তোলা যাবে। দেখুন এইভাবে কিন্তু পুরোটাই আমি এই থালার মধ্যে ছুরিটা ঘুরিয়ে নিলাম। এরপর হাত দিয়ে আমি এটাকে তুলে নেব। দেখুন কত সহজেই উঠে যাচ্ছে। এর মধ্যে আমি সরষের তেল মাখিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু খুব সহজেই এই আমসত্ত্বটা উঠে যাচ্ছে থালা থেকে। দেখুন কতটা সুন্দর সহজেই উঠে যাচ্ছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। দেখুন এত সুন্দর লাগছে। এদিকটাও যেমন ভালো হয়েছে আর এদিকে উল্টো পিঠটাও কিন্তু ততটাই ভালো হয়েছে। এরপর এটাকে আমি আবারও থালার মধ্যে রেখে দিলাম। থালার মধ্যে রেখে কিন্তু আমি একটা ছুরি নিয়ে কেটে নেব। দেখুন এইভাবে আমি এই ছুরি দিয়ে আমসত্ত্বটা কেটে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আর এইভাবে এরপর আমসত্ত্বগুলো আমি গড়িয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই আমসত্ত্বটা কিন্তু সারা বছর সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই আমসত্ত্বটা কিন্তু বন্ধুরা যে কেউ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একবার হলো এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আর দেখুন বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব খুব সহজভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।